নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। এই মুহূর্তে যে আপডেট নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তা হলো প্রাইমারি টেট 2017 ও প্রাইমারি টেট 2022 প্রশ্নভুল মামলার বর্তমান অবস্থান কি ও কবে এই মামলার পরবর্তী শুনানি হবে তা বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা সকলেই জানেন যে প্রায় 3 বছর ধরে এই 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলাটি কলকাতা হাইকোর্টের কখনো সিঙ্গেল বেঞ্চে কখনো ডিভিশন বেঞ্চে চলছে। এই প্রশ্নভুল মামলার নিরিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সর্বশেষ অর্ডার দেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 3 সদস্য কমিটি গঠন করে যে সমস্ত প্রশ্নগুলি পূর্বের এক্সপার্ট কমিটি কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি, সেই সমস্ত প্রশ্নগুলিকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে 14 দিনের মধ্যে তারা তাদের রিপোর্ট জমা করবেন কলকাতা হাইকোর্টে। এবং এরপর থেকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মাননীয় রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে এই মামলাটির শুনানি হবে। এই অর্ডারের পর প্রায় 2 মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু কোনো রকম শুনানি এখনও পর্যন্ত এই প্রশ্নভুল মামলার সিঙ্গেল বেঞ্চে হয়নি। এই মতো অবস্থায় মামলাকারীদের সঙ্গে জড়িত পিটিশনাররা তারা তাদের উকিল মারফত কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মাননীয় রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে এই মামলাটি আর্জেন্ট ম্যাটার হিসাবে মেনশন করেন। এই মামলাটি আগামী সোম অথবা মঙ্গলবার শুনানির প্রবল সম্ভাবনা রয়েছে, কেননা বিচারপতি এই দুটি দিনই প্রাইমারি কেসগুলির শুনানি করে থাকেন। এই মামলাটির আর একটি শুনানি হলেই বুঝতে পারা যাবে যে এক্সপার্ট কমিটিরা রিপোর্ট জমা করেছেন কিনা আদালতে। আর রিপোর্ট জমা করলেই একটা শুনানি হলেই এই মামলার চূড়ান্ত রায় বেরোনোর সম্ভাবনা প্রবল রয়েছে। যাই হোক, আগামী সপ্তাহে এই প্রশ্নভুল মামলার শুনানিতে একটি ভালো খবর পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। যাই হোক, আমার ভিডিওটি আপনাদের হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে এই প্রাইমারি টেট 2022 প্রশ্নভুল মামলার যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।